মজা, কি মজা, আমার কাছে অনেক লিচু হয়েছে। কি মজা, কি মজা। এই রূপপুর নামে এক ছোট্ট গ্রামে মিচকে শিয়াল তার বউ শেফালি ও তার একমাত্র কন্যা টয়াকে নিয়ে বসবাস করত। একদিন মিচকে শিয়াল একটা অ্যাক্সিডেন্টে মারা যান। ওগো স্বামী, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি কি করে তোমার এই মেয়েটাকে নিয়ে থাকবো গো? আমার কথা একটা বারও ভাবলে না। আমি কি করে থাকবো, কি করে সংসারটা চালাবো? কাঁদিস না শেফা, আর কাঁদিস না। এই মেয়েটার মুখের দিকে তাকা। এই বড় লিচু গাছটা তো আছেই, এই লিচুগুলো বিক্রি করে তোর সংসারটা খুব ভালো করে চালাতে পারবি। ও মামা, তুমি ঘরের মধ্যে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমার যে খুব খিদে পেয়েছে, আমি সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। তুমিও তো আজকে আর কিছু রান্না করনি। আমি যে খিদের জ্বালায় সহ্য করতে পারছি না। আর মা, আমাকে কিছু খেতে দাও না মা। আরে, তোর বাবার রেখে যাওয়া যে জমানো টাকাগুলো ছিল, সেই টাকাগুলো তো শেষ হয়ে এলো। এখন যে আমার কাছে আর কোনো টাকা নেই, কিভাবে যে বাজার করব? রান্না করার মতো ঘরে তো কিছুই নেই। ভাবছি গাছের লিচুগুলো সব বিক্রি করে দেব। যদি কিছু টাকা আসে তবে বাজার করে আনবো। টয়া মা, তুই আর কাঁদিস না, একটু ধৈর্য ধর। আর কাঁদিস না রে মা। তারপর শেফা শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে লিচু পাড়তে থাকে। গাছের লিচু পাড়া শেষ হলে সেই লিচুগুলো নিয়ে শেফা শিয়ালিনী বাজারে চলে যায়। লিচু আছে গো লিচু, কে কে নিবেন? নিয়ে যান, নিয়ে যান। গাছ পাকা তরতাজা মিষ্টি মিষ্টি লিচু, আমার গাছের লিচু, খুবই সুস্বাদু। কে কে নিবেন? নিয়ে যান, নিয়ে যান। রসে ভরা টস টসে, অনেক কম দামে পাবেন। হ্যাঁ গো শেফা দিদি, তোমার গাছের লিচুগুলো দেখছি বেশ তরতাজা। শুনেছি তোমার গাছের লিচু নাকি খুবই সুস্বাদু। তা কত করে বিক্রি করছো? আমাকে 100 টাকার লিচু দেওয়া যাবে? আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, এই নাও 100 টাকা। শেফা শিয়ালিনীর লিচুগুলো খুবই সুস্বাদু বলে সে খুব তাড়াতাড়ি লিচুগুলো বিক্রি করে ফেলে অনেক টাকায়, আর সে বাজার করে বাসায় চলে যায়। নে মা, খেয়ে নে। সে কতদিন পরে আমি তোকে একটু ভালো খাবার দিতে পারলাম। ভাগ্যিস গাছে লিচুগুলো ছিল। তোর বাবা যদি লিচু গাছটা না লাগাতো তাহলে আজকে আমাদের না খেয়ে মরতে হতো রে মা। হ্যাঁ গো, শুনেছো? ওই শেফা বাবিদের গাছে না অনেক লিচু ধরেছে। আজ আমি কিছু লিচু কিনে এনেছিলাম, বেশ ভালো আর খেতেও অনেক মিষ্টি। কিন্তু তুমি কিছু লিচু ওদের গাছ থেকে নিয়ে আসতে পারবে? ওরা লিচু বিক্রি করে অনেক টাকা পায়। দেখো বউ, মিচকে মরে যাওয়ার পরে শুনেছি ওর বউ অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে ওই লিচুগুলো বিক্রি করে। তুমি ওদিকে আবার নজর দিও না, আর এত লোভ করো না, বুঝেছো? আমি তোমাকে টাকা দেব, তুমি লিচু কিনে এনে খেও। জয়া, আমি লিচুগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। তুই কিন্তু বাড়িতেই থাকবি, কোথাও যাবি না রে মা। আর কেউ যেন লিচু গাছ থেকে লিচু পেড়ে নিয়ে না যায়, তুই সেদিকে খেয়াল রাখিস। ঠিক আছে মা, যাও লিচু বিক্রি করে এসো। তাড়াতাড়ি ফিরবে কিন্তু, আমি খেলতে যাব। আর আমার জন্য একটা চকলেট নিয়ে এসো মা, আমি বাড়িতেই থাকবো। আর লিচু গাছটা কেউ পাহারা দেব, তুমি নিশ্চিন্তে যাও মা। আরে মিনা, তুমি এখানে বসে বসে কি করছো? আমি আসার সময় দেখলাম সামনের মাঠে তোমার সব বন্ধুরা খেলছে, তোমাকে ডাকছিল। আর তোমার মা কোথায় গেছে টয়া? মা তো
বাজারে লিচু বিক্রি করতে গেছি কাকি। আমাকে বলেছে লিচু গাছটা পাহারা দিতে, তাই আমিও বাড়িতে বসে বসে লিচু গাছটা পাহারা দিচ্ছি, যেন কোনো চোর এসে না নিয়ে যেতে পারে। আহারে বাচ্চা মানুষ, তোমার বন্ধুরা কি সুন্দর খেলছে, আর তুমি কি না বাড়িতে বসে বসে গাছ পাহারা দিচ্ছ? আমি তোমার লিচু গাছটি পাহারা দিচ্ছি, তুমি খেলতে যাও সোনা। এভাবেই মুন্নি বাঘিনী টয়াকে ভুলভাল বুঝিয়ে মাঠে পাঠিয়ে দেয় খেলতে। আর এই সুযোগে মুন্নি বাঘিনী গাছের লিচু পেড়ে চুরি করে সেটা তার বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ রে টয়া, তোকে না বললাম লিচু গাছটা পাহারা দিতে, গাছে তো দেখছি লিচুই নেই। এতগুলো লিচু কে পেড়ে নিয়ে গেল বলতো? তোকে বলেছিলাম গাছটা পাহারা দিতে, তুই কোথায় গিয়েছিলি বলতো? মা, ওই মুন্নি কাকি এসেছিল, আমাকে বললো তোমার বন্ধুরা খেলছে, তুমিও খেলতে যাও, আমি তোমার গাছটা পাহারা দেব। এই কথা শুনে আমি আমার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম মা। তাহলে কি মুন্নি ভাবেই আমাদের গাছের সব লিচু চুরি করে নিয়ে গেল? ছি 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 ছি, আমি তো এটা ওনার কাছ থেকে কখনোই আশা করিনি। আর তুইও বোকার মতো ওনার কথা শুনে চলে গেলি। কি করব বল, আমরা যে বড্ড অসহায়, এর বিচার কোথাও দিতে গেলে আমরা যে সঠিক বিচার পাবো না রে মা। মা, তাহলে আমাদের ঘরে যে লিচুর বীজগুলো আছে ওগুলো আমরা ঘরের চালে লাগাবো, তাহলে আমাদের লিচুগুলো কেউ ঘরের চাল থেকে পেরে নিয়ে যেতে পারবে না। এরপর যেমন ভাবনা তেমন কাজ, শেফা শিয়ালিনীর মেয়ে টয়া লিচুর বীজগুলো ঘরের চালে রোপণ করতে থাকে। কিছুদিন পর টয়ার লাগানো চারা গাছে যখন লিচু হয় তখন সে আনন্দে আত্মহারা হয়ে নাচতে শুরু করে। কি মজা, কি মজা, আমার কাছে অনেক লিচু হয়েছে, কি মজা, কি মজা। এইদিকে শেফা শিয়ালিনী যখন বাড়িতে না থাকতো সেই সুযোগে বাঘিনী এসে লিচু গাছের থেকে লিচু পেড়ে চুরি করে নিয়ে যেত। লিচু আছে গো লিচু, তরতাজা মিষ্টি মিষ্টি লিচু, নিয়ে যান নিয়ে যান, মিষ্টি মিষ্টি লিচু নিয়ে যান। কি হলো বাঘিনী ভাবি, আপনার কি ইদানিং লিচু লাগে না নাকি? আগে তো কিনতেন, এখন তো কিছুদিন ধরে কিনছেন না দেখছি। শেফা ভাবি, আপনাদের গাছের লিচু খেতে অনেক সুস্বাদু, আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তো আমাকে 100 টাকা লিচু দিন না ভাবি। এভাবেই শেফা শিয়ালিনী লিচু বিক্রি করে অল্প দিনে অনেক টাকা রোজগার করে ফেলে, আর তারা মা ও মেয়ে ভালোই দিন কাটাতে থাকে। ওগো বান্টির বাবা, আমার যে খুব পেটে ব্যথা করছে, আমি যে আর পেট ব্যথা সহ্য করতে পারছি না, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না। কেন যে আমার এত পেট ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গো, ডাক্তারের কাছে নিয়ে যাও না আমাকে। আপনার ওয়াইফের তো খাদ্যনালীতে টিউমার ধরা পড়েছে, কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে, না হলে ওনার মৃত্যু পর্যন্তই হতে পারে। মুন্নি, দেখলে তো আজ তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো। তুমি রোজ রোজ শেফা শিয়ালিনীর কষ্ট করা লিচু গাছের লিচু চুরি করে খেয়েছো, এখনো সময় আছে, তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও, দেখবে আল্লাহ সুস্থ করে দেবে। শেফা দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি রোজ রোজ তোমার গাছ থেকে লিচু চুরি করে নিয়ে খেয়েছি, আমার পেটেতে অনেক বড় অসুখ হয়েছে, তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। মুন্নি ভাবি, এভাবে বলছেন কেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, আর আপনি যদি আমার কাছে লিচু চাইতেন আমি আপনাকে এমনিতেই দিতাম, আমার কাছে অনেক ভালো লিচুর বীজ আছে, এই নিন ভাবি লিচুর বীজ। এইগুলো থেকে যে বীজগুলো হবে সেগুলো আপনি আপনার বাড়ির আঙ্গিনায় লাগাবেন, অল্প কিছুদিনের মধ্যে অনেক চারা হবে আর সেখান থেকে অনেক লিচু গাছ হবে। আপনি যে লিচু পছন্দ করেন সেটা আমি অনেক আগের থেকেই জানি ভাবি। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।
আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।